এবার প্রিয়া সমস্ত প্ল্যান সম্পর্কে জেনে গেল মিশ্রি। হ্যালো বন্ধুরা, চলে আসলাম সিঁদুরের মূল্য নাটকের আগামী পর্বের আপডেট নিয়ে আপনাদের মাঝে। এপিসোডের শুরুতে আমরা দেখতে পারব ঠাকুরমা নিচে বসেছিল আর উপরের সিঁড়ি দিয়ে যাচ্ছিল মিশ্রি। আর ঠিক তখনই উপর থেকে মিশ্রি ঠাকুরমার গায়ে জল ঢেলে দিবে, যেটা দেখার পর ঠাকুরমা ভীষণ রেগে যাবে এবং মিশ্রি এসে যখন ঠাকুরমার কাছে ক্ষমা চাইবে, ঠিক তখনই ঠাকুরমা মিশ্রিকে অনেক জোরে একটি থাপ্পড় মারবে, যেটা দেখে বাড়ির সবাই অনেক ভয় পেয়ে যাবে। এরপরে ঠাকুরমা মিস্ত্রিকে বলবে, তুই তো এটাই চাচ্ছিলি আমি তোকে থাপ্পড় মারি, তাই না? আরও উল্টোপাল্টা কিছু কথা শোনাবে। তবে সেইখানে বড় ঠাকুরমা কিছু বললে ছোট ঠাকুরমা তাকে বলবেন যে আপনি কোনো কথা বলবেন না দিদি, এইখানে আমার এবং মিস্ত্রির মাঝে। তখন সেইখানে বড় ঠাকুরমা বলবেন, তুই নির্বোধের মতো কাজ করলে তো আমাকে কথা বলতেই হবে, তাই না? তুই ভালোভাবে তাকিয়ে দেখ, মিস্ত্রি যদি তোর গায়ে এই জলগুলো না ঢেলে দিত তাহলে হয়তোবা তোর এতক্ষণ মৃত্যু হয়ে যেত। এই কথা শোনার পর সেইখানে ছোট ঠাকুরমা উপরের দিকে তাকিয়ে দেখবেন যে উপরে পর্দাগুলোতে আগুন ধরে গিয়েছিল। আর যদি মিশ্রি ওই জল না ঢালত তাহলে হয়তোবা আজকে ছোট ঠাকুরমার শেষ যাত্রা হয়ে যেত। আর এই বিষয়টি দেখার পর ছোট ঠাকুরমা সে তার নিজের ভুল বুঝতে পারবেন এবং মিশ্রির দিকে আলতো চোখে তাকিয়ে থাকবে। এই বিষয়টি খেয়াল করবে প্রিয়া এবং বলবে, এই বুড়ি তুই মিশ্রির দিকে এইভাবে ভালোভাবে তাকাস না, আমার দেখলে অনেক খারাপ লাগে, তুই মিশ্রিকে বকাঝকা কর। এই বিষয়টি দেখার পর প্রিয়া তার নানিকে কিছু উল্টোপাল্টা জিনিস বোঝানোর চেষ্টা করবে। যেমন সেইখানে প্রিয়া তার নানিকে বলবে, এইখানে তো দোষ আর ঠাকুরমার নেই, এইখানে দোষ হচ্ছে মিস্ত্রির। কেননা মিস্ত্রি এই অনুষ্ঠানে সব কিছু দেখাশোনা করছে, তাহলে সেই কেন খেয়াল করেনি যে এইখানে এক ধরনের পটকা রয়েছে, অর্থাৎ বাজি রয়েছে, তাহলে মিস্ত্রির বস এইখানে। এরপরে ঠাকুরমা তো আবারও ভীষণ রেগে যাবে মিস্ত্রির উপর। তবে মিস্ত্রি সে কোনো কিছুই বলবে না, শুধুমাত্র দাঁড়িয়ে থাকবে। এক পর্যায়ে সেখানে অর্জুনের মা এবং বড় ঠাকুরমা বলবেন যে প্রিয়া যেটাই বলুক না কেন, আমি জানি তুই ইচ্ছাকৃতভাবে ঠাকুরমার গায়ে কিছুতেই জল ফেলিসনি, কেননা আমি তোকে খুব ভালোভাবে চিনি। এর পরের দৃশ্যে দেখানো হবে মিস্ত্রি অর্জুনের বাবা মায়ের শুভ বিবাহ বার্ষিকী উপলক্ষে বাড়িতে বড় করে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে এবং সেইখানে কিছু মেহমানদের ইনভাইট করেছে এবং যে অতিথিরা আসবে তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য মিস্ত্রি তার নিজের হাতে গোলাপ জল বানিয়ে এনেছে এবং সেই গোলাপ জল নিয়ে ঠাকুরমা এবং মিস্ত্রি সামনের দিকে এগিয়ে যাবে তাদেরকে প্রথমে স্বাগতম করানোর জন্য। আর এই বিষয়টি সুযোগ দেখে সেইখানে যশোদা এবং প্রিয়া হাসাহাসি করবে এবং বলবে, যখনই ওই গোলাপ জল তাদের গায়ে ছিটানো হবে তখনই তারা অসম্মানিত হয়ে এ বাড়ি থেকে চলে যাবে, এই বলে তারা সেইখানে হাসাহাসি করবে। তবে সেইখানে ছোট ঠাকুরমা আসবেন এবং বলবেন, তোমরা এভাবে হাসাহাসি করছো কেন? তখন সেখানে প্রিয়া তার নানিকে বলবে, নানি এই বাড়ির কর্তা আপনি, কিন্তু দেখেন এই বাড়ির সকল অতিথিকে মিস্ত্রি ডাকছে, মিস্ত্রি ডেকে এনেছে এবং মিস্ত্রি তাদেরকে আমন্ত্রণ করেছে, আপনার এখানে যাওয়া উচিত ছিল, তাই না? আপনি প্লিজ মিস্ত্রিকে গিয়ে কিছু একটা বলুন, কেননা মিস্ত্রি যেখানে থাকে সেখানে তো উল্টোপাল্টা কাজ ঘটে, তাই না? তখন সেখানে বড় মেয়ে বলবে, আজকে আমি মিস্ত্রিকে কোনো কিছু বলবো না, কেননা আজকে অর্জুনের মা বাবার শুভ বিবাহ বার্ষিকী। আজকে আমি চাই না মিস্ত্রিকে কোনোভাবে অপমান করতে বা কষ্ট দিতে, তবে আজকে যদি মিস্ত্রি এখানে কিছু উল্টোপাল্টা করার চেষ্টা করে তাহলে আজকে তার জীবনের শেষ দিন হবে। এরপরে প্রিয়া এবং যশোদা অপেক্ষা করছিল কখনোই গোলাপ জল ওই অতিথিদের শরীরের দিকে ছিটিয়ে দিবে মিস্ত্রি, কেননা তারা ওর ভিতরে কিছু আজে বাজে জিনিস মিশিয়ে দিয়েছিল এবং সেই সুগন্ধযুক্ত জলটিকে নষ্ট করে ফেলেছিল। তবে যখন ওই অতিথিরা আসে এবং মিস্ত্রি তাদের গায়ে গোলাপ জল ছিটায়, তখনই ওই অতিথিরা তেমন কোনো রিয়্যাক্ট করে না এবং ওই সুগন্ধযুক্ত জলটি অনেক পছন্দ করে এবং তারা বাড়ির ভিতর ঢুকে চলে আসে। এই বিষয়টি দেখার পর তারা ভীষণ অবাক হয়ে যায় এবং যশোদা প্রিয়াকে প্রশ্ন করে, প্রিয়া তুই কি আসলে গোলাপ জলটি একেবারে নষ্ট করে দিয়েছিলি নাকি অন্যটি নষ্ট করে দিয়েছিস ভুল করে? তুই চিন্তা ভাবনা কর। এরপরে সেইখানে মিস্ত্রি ওই গোলাপ জলটি পাল্টিয়ে ওইখানে আবার খারাপ গোলাপ জলটি রেখে দিবে। এরপরে অন্নু এবং যশোদা চিন্তা করবে, চল আমরা গিয়ে পরীক্ষা করে দেখি তুই কি আসলে সত্যটা করেছিস নাকি মিথ্যা। এরপরে প্রিয়া এবং যশোদা যখন এই গোলাপ জলটি পরীক্ষা করে দেখবে তখন দেখবে যে ওটার ভিতর থেকে খুবই খারাপ ধরনের একটা গন্ধ আসছে, যেটা তারা কিছুতেই সহ্য করতে পারবে না। তবে তারা এই বিষয়টি নিয়ে তেমন একটি মাথা ঘামাবে না, তারা ফ্রেশ হয়ে আসবে এবং মনে মনে বলবে, আমাদের প্ল্যান এ তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের তো প্ল্যান বি রয়েছে, তাই না? এবার আমরা অবশ্যই মিস্ত্রিকে শেষ করে ফেলতে পারবো। আসলে যশোদা এবং প্রিয়ার প্ল্যান বি হচ্ছে তারা জুসের মধ্যে অ্যালকোহল মিশিয়ে দিয়েছে, যেটাকে আমরা মদ বলে চিনে থাকি, এক ধরনের নেশাযুক্ত জিনিস। আর এই জুস খেলে নাকি বাড়ির সকল অতিথি তারা নেশাযুক্ত হয়ে যাবে, যার কারণে তারা ভীষণ আনন্দে ছিল। আর ঠিক তখনই বাড়ির সকল অতিথি ওই জুসগুলো খাচ্ছিল এবং বেশ আনন্দিত ছিল, তারা তেমন কোনো প্রতিক্রিয়া করছিল না, যার কারণেই যশোদা এবং প্রিয়া তাদের ভীষণ হয়ে যাবে, কেননা তারা এত কিছু করেও তাদের কেন কোনো সমস্যা হচ্ছে না এই জুস খাবার পরে, ভীষণ তারা ওই জুসগুলো অনেক বেশি পছন্দ করছে।
এরপরে যশোদা এবং প্রিয়া চিন্তাভাবনা করবে তুই কি আসলে এই জুসের মধ্যে অ্যালকোহল মিশিয়েছিস, চল আমরা পরীক্ষা করে দেখি। এরপরে যশোদা ওই জুস খাবার পর মাতাল হয়ে যাবে এবং উল্টোপাল্টা কিছু কথা বলতে শুরু করবে এবং বলবে, চল প্রিয়া, আজকে ঠাকুরমার সম্মুখে তোর সমস্ত সত্য কথা বলে দেব। এই কথা শোনার পর তো প্রিয়া ভীষণ রেগে যাবে এবং যশোদাকে একটি থাপ্পড় মারতে চাইবে। আর ঠিক ওই হাতটি ধরে ফেলবে মিসি এবং বলবে, আমি জানতাম প্রিয়া তুই আজকে বাড়িতে এমন উল্টোপাল্টা কিছু কাজ করার চেষ্টা করবি, এই জন্য আমি আগে থেকে সতর্ক হয়ে গিয়েছি এবং তোর সমস্ত পরিকল্পনা আমি ভেস্তে দিয়েছি। তো বন্ধুরা, এমন সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে আজকের পর্বটি শেষ হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।